ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি আপনার ভিডিওতে এআই ইউজ করতে পারবেন, এআই ইউজ করে ভিডিও জেনারেট করতে পারবেন, কিন্তু সেখানে আপনার ক্রিয়েটিভিটিটা একেবারে পরিষ্কার বোঝা দিতে হবে। এটা আসলে কি? হ্যাঁ, আজকের ভিডিওতে আমি বোঝাচ্ছি আপনি এআই কন্টেন্ট কিভাবে মনিটাইজ করবেন, কি কি জিনিস ফলো করবেন। আমার এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার আর ভিডিও দেখা লাগবে না, আপনি একেবারে শিওর হয়ে যাবেন কি কি কাজ করলে আপনার এআই ভিডিওগুলো মনিটাইজেশন দেবে। নাম্বার 1 হচ্ছে নিজের ভয়েস ওভার বা কমেন্টারি যোগ করা, মানে নিজের ভয়েস ওভার কিংবা সেখানে কমেন্টারি যোগ করা। আপনি যদি কোনো এআই ভিডিও তৈরি করেন সেখানে নিজের কণ্ঠে কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন, মাঝে হোক শুরুতে হোক আপনি কিছু জিনিস নিজের ভয়েস সেখানে ইনক্লুড করবেন। শুধুমাত্র এআই ভিডিও চালিয়ে সেখানে আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক দিয়ে যদি ছেড়ে দেন সেটা মনিটাইজেশনের জন্য যথেষ্ট নয়। সুতরাং আপনার কমেন্টারি কিংবা আপনার ভয়েস সেখানে কোনো জায়গায় না কোনো জায়গায় আপনার ভয়েসটা ইউজ করবেন, তাহলে সেটা হবে শক্তিশালী একটা এডিটিং। নাম্বার 2 এবং খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে হ্যাভি এডিটিং। হ্যাভি এডিটিং এটা কি? আপনি যখন ভিডিওটি জেনারেট করে আপনি এডিট করবেন সেই ক্ষেত্রে কিছু জিনিস আপনি অবশ্যই ফলো করবেন। 1 নম্বর জুম ইন জুম আউট, 2 নম্বর মোশন গ্রাফিক্স, 3 নম্বর হচ্ছে সাবটাইটেল, 4 নম্বর হাইলাইট অ্যানিমেশন, 5 নম্বর ট্রানজ্যাকশন, 6 নম্বর সাউন্ড এফেক্ট এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং কল আউট ভিরোল। এই ধরনের এলিমেন্টগুলো আপনার এডিটিংয়ের সময় ইউজ করবেন এবং অ্যাড করবেন। যদি এই জিনিসগুলো আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন তাহলে এই ভিডিওটি হ্যাভি এডিটিং পর্যায়ে পড়বে এবং আপনার ভিডিওটি মানসম্পন্ন হবে, আপনার ক্রিয়েটিভিটি সেখানে যোগ হবে, তাহলে এই ভিডিওটি মনিটাইজেশনের জন্য উপযুক্ত হবে। তার মানে আপনার সৃজনশীলতা এই ভিডিওতে পরিষ্কার দেখা যাবে। 3 নাম্বার যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টোরি লিঙ্ক বা ক্রিয়েটিভিটি যোগ করা। এটা কি? যদি আপনার এআই এর জন্য আপনি স্ক্রিপ্ট লিখেন সেটা নিজের কিছু আইডিয়া সেখানে যোগ করবেন। আমি যে মাস্টার ফর্মগুলো দিয়ে আপনাকে ভিডিও জেনারেশনের কথা বলছি সেখানে আপনি কিছু জিনিস নিজে থেকে যোগ করবেন। যখন ভিডিও ফর্মটা জেনারেট হচ্ছে সেখানে কিছু ডায়লগ আপনি নিজে থেকে অ্যাড করে দেন, মানে কিছু জিনিস সংযোগ করেন যেটা আপনার নিজ থেকে তৈরি হচ্ছে। এক ক্রিয়েটিভিটির মধ্যে আমি কিছু জিনিস স্পষ্ট করে বলি। 1 নম্বর হচ্ছে নিজে স্টোরি লেখা। আপনি নিজে স্টোরি লেখার চেষ্টা করেন তাহলে সবচেয়ে বেস্ট হয়। আমাদের এই ফলো আপগুলো, আমাদের টেকনিকগুলো ফলো করে আপনি নিজে যখন স্টোরিটা লিখবেন সেটা হবে বেস্ট একটা ওয়ে। নাম্বার 2 হচ্ছে ইউনিক ডায়লগ অ্যাড করা। আপনি যে স্ক্রিপ্টটা লিখেছেন সেখানে আপনার ইউনিক ডায়লগ অ্যাড করে দিবেন, তাহলে সেটা আরও ক্রিয়েটিভিটি বেড়ে যাবে। নাম্বার 3 সেটা হচ্ছে ক্যারেক্টার কনসিস্টেন্সি বা ক্যারেক্টার ডেভেলপমেন্ট রাখা। তার মানে আপনি যে ক্যারেক্টারগুলো ডিজাইন করতেছেন সেটা যেন কনসিস্টেন্সি থাকে। প্রত্যেকটা সিনে যখন আপনি একই ক্যারেক্টার ইউজ করবেন তখন সেটা আপনার ক্রিয়েটিভিটি সেখানে প্রকাশ পাবে। 4 নম্বর ইমোশন কিংবা ফানি কোনো স্কিন সেখানে ইউজ করবেন। যদি আপনার কন্টেন্টটা ফানি হয় তাহলে ফানি এলিমেন্টগুলো সেখানে ইউজ করবেন, আর যদি আপনার কন্টেন্ট ইমোশন টাইপের হয় তাহলে ইমোশনাল কোনো সিন, ইমোশনাল কোনো এলিমেন্ট সেখানে ইউজ করা যায়। 5 নম্বর হচ্ছে সিনের ফলোটা সুন্দর রাখা, মানে আপনি সিন যেটা বানাচ্ছেন সেটা যেন নিখুঁত হয় এবং সেটা পরিষ্কার হয়, বোঝা যায়, তাহলে এটাতেও আপনার ক্রিয়েটিভিটি প্রকাশ। এবার 4 নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা বিষয় আপনাকে বলি, সেটা হচ্ছে অন স্ক্রিন এলিমেন্ট যোগ করা। অন স্ক্রিন এলিমেন্ট কি? আপনি যখন ভিডিওটা এডিট করছেন সেখানে অন স্ক্রিন কিছু এলিমেন্ট যোগ করবেন। নিজের পেজ ক্যাম, আপনার পেজ ইউজ করতে পারেন যদি সম্ভব হয়, আপনার লোগো ইউজ করতে পারেন, আপনার চ্যানেলের ব্র্যান্ডিং ইউজ করতে পারেন, ইন্ট্রো ইউজ করতে পারেন, আউট্রো ইউজ করতে পারেন, আপনার চ্যানেল অ্যানিমেশন ইউজ করতে পারেন, আপনার ট্যাক্স অ্যানিমেশন ইউজ করতে পারেন, আপনার চ্যানেল এন্ডিং যে কোনো কিছু আপনি সেখানে অ্যাড করে দিতে পারেন, আপনার ট্যাক্সের অ্যানিমেশন ইউজ করতে পারেন। এগুলো হচ্ছে সবচেয়ে বেস্ট হয়। আপনি যদি পারেন সেখানে ক্যাপশন ইউজ করতে পারেন, মানে ট্যাক্স ক্যাপশন, তাহলে আপনি যে এই জিনিসটা আপনি এডিট করেছেন, আপনি এই জিনিসটা তৈরি করেছেন সেটার একটা সাদৃশ্য, আপনার ক্রিয়েটিভিটি সেখানে একটা সাদৃশ্য হবে। 5 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে আপনি রিইউজ কন্টেন্ট বা আপনার অন্য কারো কন্টেন্ট এড়িয়ে চলবেন, মানে অন্য কারো কন্টেন্ট ফলো করে আপনি কন্টেন্ট বানাবেন না, অন্য কারো এআই স্ক্রিপ্ট ইউজ করে আপনি জেনারেট করবেন না, অন্য কারো ভিডিও স্ক্রিপ্ট কপি করে, অন্য কারো ভিডিও কপি করে সেখান থেকে একই ধরনের ভিডিও জেনারেট আপনি করবেন না। আপনি যা করবেন নিজে থেকেই করবেন এবং এখানে আপনার ক্রিয়েটিভিটি পরিষ্কারভাবে বোঝা যায় সেভাবেই করবেন। রিউজ কন্টেন্ট এড়িয়ে চলার জন্য আপনি কি করবেন? নতুন স্ক্রিপ্ট লিখবেন আপনার মতো করে এবং নতুন টাইটেল ইউজ করবেন, নতুন ডেসক্রিপশন ইউজ করবেন নিজের মতো করে, নতুন থাম্বনেল ইউজ করবেন নিজের মতো করে, নতুন সব কিছু আপনার মতো করে আপনি তৈরি করেন, তাহলে সেখানে আপনার ক্রিয়েটিভিটি প্রকাশ পাবে এবং সেটা মনিটাইজেশনের জন্য উপযুক্ত হবে। আর একটা জিনিস সব শেষে আমি একটা জিনিস একেবারে সংক্ষেপে বলতে চাই, সেটা যদি আপনারা বুঝতে পারেন, এআই ভিজুয়াল, অরিজিনাল স্ক্রিপ্ট, ভয়েস কভার, হেভি এডিটিং, সাউন্ড এফেক্ট,
মোশন গ্রাফিক্স এবং আপনার চ্যানেলের ব্র্যান্ডিং, এই সব কিছু মিলিয়েই হচ্ছে ইউটিউবের মনিটাইজেশন। এখন আমি একেবারে শর্টকাটে বুঝিয়ে দিয়েছি। এই সব কিছু আপনি যদি ইনক্লুড করতে পারেন ভিডিওতে, আপনার ভিডিও একেবারে লং টাইম ইনকামের জন্য প্রস্তুত হয়ে যাবে। এখন আপনারা যারা অনেকেই কোয়েশ্চন করছেন বা এই ভিডিও মনিটাইজেশন দেয় না বা দিবে না বা দিবে কি না, এই ধরনের কোয়েশ্চনগুলো আসতেছে। আমি এখন এই ভিডিওতে একেবারে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি কী করলে আপনি ইউটিউব থেকে এআই ভিডিও নিয়ে মনিটাইজেশন নিয়ে আসতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, অন্য ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।